ট্রাম্পের নতুন শুল্ক আরোপে পোশাক খাতে কিছুটা স্বস্তি মিললেও কাটছে না অনিশ্চয়তা। রপ্তানিকারকরা বলছেন 15% শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়ার সম্ভাবনা থাকলেও ঘন ঘন পরিবর্তনে দীর্ঘমেয়াদী শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে কৌশলী হওয়ার পাশাপাশি বিকল্প পথ খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক খাত থেকে, আর এ শিল্পের বড় গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ঘোষণায় শঙ্কায় বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ। আদালতকে পাশ কাটিয়ে বৈশ্বিক শুল্ক 10 থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা করেছেন ট্রাম্প। ব্যবসায়ীরা বলছেন, নতুন শুল্ক এখনও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে নির্ধারিত 19% চেয়ে কম। ফলে রপ্তানি বাণিজ্যে ভালো সুযোগ থাকলেও তা টেকসই হবে না। ট্রাম্প প্রশাসনের ঘোষিত শুল্ক শেষ পর্যন্ত কোথায় শেষ হয় তা চিন্তার বিষয়। চুক্তির ফলে আমরা তাদের র মেটেরিয়াল দ্বারা তৈরি পণ্য রপ্তানিতে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবো। ওইটাই আমাদের অ্যাডভান্টেজটা আছে। এছাড়া কোনো নতুন করে কোনো অ্যাডভান্টেজ, ওই 10% ডিউটি দেওয়াতে কোনো নতুন করে অ্যাডভান্টেজ নাই। রপ্তানি বাণিজ্যের বড় বাজার সচল রাখতে সতর্ক হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক চুক্তি গভীর পর্যালোচনার সঠিক সময় বলেও মত তাদের। মনে রাখা দরকার যে শুধুমাত্র ট্যারিফ একটা বিষয় অনেকগুলা প্রতিযোগিতামূলক উপাদানের মধ্যে। অতএব আপনি যেমন উৎপাদনশীলতার উপর বাংলাদেশের গুরুত্ব দিতে হবে, যে গুরুত্ব দেওয়ার কারণেই কিন্তু ভিয়েতনাম আজকের এই অবস্থানে। দ্বিপাক্ষিক চুক্তির শর্ত বাস্তবায়নে তড়িঘড়ি না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।